ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারবাসীর সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্যারিসের অদূরে পহদুলা বিলেত পার্কে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে বিয়ানীবাজারবাসীর ক্ষুদ্র মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল খেলাধুলা, আড্ডা, পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং পুরস্কার বিতরণ। 2011 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল্লাহ আল হাসান এবং পরিচালনা করেন আকমল হোসেন সাদেক। অনুষ্ঠানে বক্তারা প্রবাস জীবনের অভিজ্ঞতা, ঈদ উপলক্ষে পারস্পরিক শুভেচ্ছা এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরামর্শমূলক আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সাজু, উন্মুক্ত কামরুল, হারুনুর রশিদ, জাকারিয়া আহমদ, আবুল আজাদ, আব্দুল হাফিজ, তাইসির মাহবুব রাজন, আশরাফুল ইসলাম, আব্দুল খালিক, সাদেক আহমদ, আব্দুল খালিক মুক্তা, শাপলু আহমদ, ময়না মিয়া, মুহিবুর রহমান পলাশ, আতিকুর রহমান, আবু তাহের রাজু, নাসির উদ্দিন, আজহারুল ইসলাম, সাব্বির আহমদ, মুর্শেদ মঞ্জু, জাকির হোসেন, আমিনুর রহমান, জাকারিয়া হোসেন রুবেল, অলিউর রহমান ও নাজিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত সবাই অনুষ্ঠানে প্রাণবন্ত করে তুললেন এবং ভবিষ্যতে একযুগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির মূল উদ্দেশ্য হলো বিয়ানীবাজারের থেকে আসলে বিয়ানীবাজার এই ফ্রান্সে, প্যারিসে এবং প্যারিসের আশপাশে ফ্রান্সের অনেক বাইরে আসতেছে এবং এরা এসে সঠিক পথ এবং সঠিক নির্দেশনা না পাওয়ার কারণে আসলে ওনারা হতাশ হচ্ছে। এদেরকে আমরা বিশেষ করে সহযোগিতা এবং ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের এই উদ্যোগ। তার পাশাপাশি আমরা দেশে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা খাতে আমরা অবদান রাখার জন্য আমরা এই বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে যাচ্ছি। আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পালন করলাম আমাদের বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। আমরা দীর্ঘদিন থেকে এই ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে কাজ করতেছি। আমাদের মূল কার্যক্রম যেটা হচ্ছে, আমাদের নতুন আগত ভাই যারা বিয়ানীবাজার থেকে আসেন ওনাদের প্রাথমিক কার্যক্রমগুলো আমরা প্রাথমিক অফিসিয়াল যে কার্যক্রম যেগুলো আছে ওইগুলো আমরা সহজ করার চেষ্টা করে থাকি। আর দেশে আমাদের যে মেধাবী ভাই বোনেরা আছে, ছাত্রছাত্রী যারা আছে, তাদের সহযোগিতা করার জন্য এখান থেকে আমরা যতটুকু পারি সাধ্য অনুযায়ী আমরা ওনাদের বইয়ের খাতা বা পড়ালেখার যত ধরনের সহযোগিতা আছে আমরা করার চেষ্টা করে থাকি। মূলত আমরা এই কার্যক্রমগুলোকে সামনে নিয়েই আগানোর চেষ্টা করতেছি। বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আসলে অনেক উৎসবমুখর ছিল, পাশাপাশি খেলাধুলা সব মিলিয়ে অনেক আনন্দময় ছিল। তো আমার একটা কথা যেটা হচ্ছে, বিয়ানীবাজার সামাজিক সংগঠন সেটা হচ্ছে ঐতিহ্যবাহী একটি পুরনো সামাজিক সংগঠন ফ্রান্সের। এখানে এটা অনেক উন্নয়ন কাজে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের এই সংগঠনটা বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাচ্ছে। আমরা চাই বিয়ানীবাজারের সবাইকে নিয়ে আমাদের ফ্রান্সের বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটিটা স্টাবলিশ করে মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এইটারই মূল ওই লগিয়া বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি। আজকে এই অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগছে, যে মানে একটা অনুষ্ঠান, এই যে এই ওয়েলফেয়ার সোসাইটি যেটা কার্যক্রম আজকে এই শুনলাম যে এটা চালু হয়েছে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই আমাদের এই সোসাইটিটা ইয়ে করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আমরা সবাই একসাথে হয়েছি রবিবার দিন। আবহাওয়া অনেক ভালো। এটা একটা আমাদের বিয়ানীবাজারের সবার সাথে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আমার অনুভূতি খুব ভালো। এটার ধারাবাহিকতা আমি চাই অক্ষুণ্ণ রাখতে। আমরা বিয়ানীবাজারের সকল ভাই একত্রিত হতে পেরেছি। আর আমাদের এই কার্যক্রম সম্পর্কে আমাদের বিজ্ঞ ভাইয়েরা সবাই বলছে, আপনারা শুনছেন যে আমরা এখান থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকি। বিশেষ করে বিয়ানীবাজার থেকে যে ভাই ব্রাদাররা আসে তাদের কাছ থেকে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি, আর এখানে এসে সবাই একত্রিত হতে পারে। এটাই হচ্ছে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি। বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে যেটা করা হয়েছে এটা অত্যন্ত ভালো লাগছে, যার ফলে আমরা আজকে বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে সব ভাইয়েরা আমরা এখনো একত্রিত হতে পেরেছি। আমাদের উন্মুক্ত কামরুল ভাই, আবু তাহের রাজু, ওনারা হাজার ব্যস্ততা থাকার পরেও আজকে এই আমাদের এই সোসাইটির ডাকে ওনারা সাড়া দিয়েছেন, যার কারণে আমরা সবার সাথে এক হতে পেরেছি এবং আমরা আশা রাখবো যে আগামীতেও যেন আমরা এইভাবে একসাথে সবাই মিলিত হতে পারি। আবু তাহের রাজু, এভিটিভি।